নমস্কার বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আজকের গণেশ চতুর্থী, তো আজকের আমি গণেশ পূজার পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে যেভাবে গণেশ ঠাকুরকে পূজা করে নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে একদম শেয়ার করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা। যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা আমার চ্যানেলে পুরাতন আছো, তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা জুড়ে থাকো। আর আমার গণেশ পুজোটা আজকের কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, পুজোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই ঠাকুরকে আমি স্নান করিয়ে নিয়েছি, তারপরে ঘি মধু মাখিয়ে তারপরে ভালো করে একটা লাল আসনের মধ্যে বসিয়ে নিয়েছি পুষ্প দিয়ে। তারপরে সিঁদুর দান করছি, সিঁদুর দিয়ে নিচ্ছি। তারপরে সমস্ত এক এক করে করব। তোমরা সঙ্গে থাকো আর একটু পাশে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় কিন্তু দূর্বা। তো দূর্বা ঘাসের আজকের আমি 54টা দূর্বা ঘাস দিয়ে আজকের মালা করে নেব। আর সেই মালাটাই আমি দূর্বা ঘাসের মালাটাই আজকের গণেশ ঠাকুরকে পরাবো। তোমরা চাইলে 108টা দূর্বা ঘাসের মালা করতে পারো, কখন 54টাও করতে পারো, কেউ যদি চাও 11টাও দিতে পারো, কেউ 7টা চাইলেও দিতে পারো। বিজোড় সংখ্যার তোমরা কিন্তু দিয়ে নেবে। তো দেখো আমি এখানে মালা করে নিয়েছি, আর এই মালাটাই আমি কিন্তু গণেশ ঠাকুরকে পরিয়ে দেব। আর অবশ্যই একটা মালা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমি এখানে এখন ভোগ নিবেদন করে নেব। আর সব ঠাকুরেরকেই ভোগ নিবেদন করব, কিন্তু গণেশ ঠাকুরের জন্য আজকের একটু আলাদা। গণেশ ঠাকুরের প্রিয় আজকের আমি দিয়ে নেব এখানে মোদক, লাড্ডু, আর দেবো আমি কাজু কিশমিশ। তোমরা যদি নাড়ু থাকে তোমরা নাড়ু দিতে পারো। আমার নাড়ু ছিল না, আমি তাই মোদক আর লাড্ডুটাই হচ্ছে গণেশ ঠাকুরের সব থেকে প্রিয়। তো সেটাই আমি এখানে কিন্তু ভোগে নিবেদন করে দিচ্ছি। আর আমি প্রত্যেকটা প্লেটে কিন্তু ঠাকুরের থালায় কিন্তু তুলসী পাতা দেবো, কিন্তু গণেশ ঠাকুরকে আমি তুলসী পাতা কিন্তু দেব না। গণেশ ঠাকুর কিন্তু তুলসী পাতা একদমই পছন্দ করেন না। তো সেই জন্য আমি সব ঠাকুরকে দেব, শুধুমাত্র গণেশ ঠাকুরকে ছাড়া। তো তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা, সবটাই তোমাদেরকে এক এক করে দেখাবো, যতটা পারবো চেষ্টা করব। তো এইভাবে দেখো সব ঠাকুরকে দেওয়ার পরে কিন্তু আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা গ্লাসে জলও দিয়ে দিচ্ছি।
ভোগ নিবেদন করা হয়ে গেছে। আমি এবারে একটু আরতি করে নেব। ধূপ প্রদীপ ধুনো দিয়ে আমি একটু আরতি করে নেব। তারপরে গণেশ ঠাকুরের আমি একটু মন্ত্র পাঠ করে নিচ্ছি। তোমরা যে যেমন গণেশ ঠাকুরের মন্ত্র জানো সেভাবেই পাঠ করে নেবে। আর যদি একান্তই কিছু না জানো, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ 3 বার বলে কিন্তু প্রণাম করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি গণেশ ঠাকুরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার ঘরের গণেশ ঠাকুর, সিংহাসনের গণেশ ঠাকুরটা কিন্তু খুবই ছোট, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না তোমরা কতটা ভালো করে দেখতে পাচ্ছ। আর আজকের আমার এই পূজা পাঠ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
আমার তো পুজো হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের আমার এই গণেশ পূজার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।